অরুণাচল প্রদেশ চায়নার পার্ট, এটা পাকিস্তান অফিসিয়ালি এখন বলছে। মানে ওদের হিসাবে অরুণাচল প্রদেশ হচ্ছে চায়নার পার্ট। তার মানে হিসাব দাঁড়ালো আমাদের ভারতেই অনেক মানুষ যারা জানতো যে অরুণাচল প্রদেশ অনেক পুরনো চায়নার পার্ট, তারাই আমাদের থেকে আলাদা হয়ে গিয়ে পাকিস্তান বানিয়েছে। আমার হিসাবে তো এই লজিকটাই এখন খাটছে। জানি পাকিস্তানিরা কোনো লজিক হিসাবে কোনো কথা তো বলে না, তারা একটা জিনিসের জন্যই বলে, কোথার থেকে তাদের পকেটে আসবে। আরে যারা পকেটের জন্য নিজের মহিলাদের চায়না দিয়ে দিতে পারে, মানে সে কাজ করার জন্য হোক আর কিসের জন্য, আপনারা হয়তো বুঝতেই পারছেন। তো সামান্য অরুণাচল প্রদেশকে বলার কোনসা বড় ভাগ, তার উপর আবার সেটা ভারতের পার্ট। এদের একটাই তো মোটো, কি করে ভারতের ইমেজ খারাপ করা যায়, মানে ভারতকে যে করেই হোক খোঁচা দেওয়া যায়। মানে যার থেকে যা পাচ্ছে তাদের হয়ে যা বলতে বলছে তাই বলছে। ঠিক মালিকের জন্য যেমন কুকুর যেটা করে, হাড্ডি ছুঁড়ে দিলে হাড্ডিটা শুধু এনে দেয়, এদের আর্মিরা চায়না থেকে আমেরিকা থেকে এরকম ফান্ডিং নেবে, নিজেদের পকেটে ঢোকাবে, বিদেশে অনেক বাড়ি বানাবে, তারপর রিটায়ারমেন্টের পর ওখানে গিয়ে থেকে যাবে। মানে একদম ফুললি মজার লাইফস্টাইল। আবার নেক্সট এইসব জিনিসগুলো দেখে যেসব ছোটখাটো আর্মিরা যারা দেখছে, তারাও বড় হয়ে সেম জিনিসটাই করবে। এরকম ভাবে জেনারেশনের পর জেনারেশন এরকম এদের হতেই থাকবে। তবে আমি বলবো আমাদের দিক থেকে কোথাও না কোথাও এইসবের বিরুদ্ধে একটা সফট অ্যাপ্রোচ বেশি হয়ে যাচ্ছে। এখন হচ্ছে ইনফরমেশন ওয়ারের যুগ। ইনফরমেশনে যে এগিয়ে থাকবে সেই বেশি বেনিফিটেড। সেই দিক থেকে কিন্তু পাকিস্তান একটা ওর আর্মি তৈরি করে রেখেছে রীতিমতো। আর সেই তুলনায় আমাদের দিক থেকে আমাদের স্পোক্স পার্সন মাঝে মধ্যে এসে কিছু একটা মানে ঠিকঠাক ভাবে সফট ভাবে একটা কথা বললো, ব্যাস ওইটুকুই। আমার মনে হয় কোথাও না কোথাও এই অ্যাপ্রোচটা আমাদের চেঞ্জ করতে হবে।